রোজ রোজ একঘেয়ে ডিম কষা না খেয়ে ডিমের অমলেট করে কষা আমরা অনেকেই বানিয়ে থাকি। আজকে আমি সেটাই বানাবো। সেই জন্য 3টে ডিম নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট আর অল্প একটু পেঁয়াজের পেস্ট আর স্বাদ মতো নুন। এটাকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চারদিকে ফ্লাফি মতন হয়ে উঠছে, ততক্ষণ পর্যন্ত। যত ফ্লাফি হবে তত কিন্তু টেস্টটাও বেশি বাড়বে। এবারে আমি একটা চাটুতে তেল গরম করে নিলাম। আমি সর্ষের তেল নিয়েছি, ওটাকে চারদিকে ছড়িয়ে নেব। তারপরে ফ্যাটানো ডিমটা এর মধ্যে আস্তে আস্তে ঢালতে থাকবো। প্রথমে অল্প অল্প করে ঢেলে নেব, তারপরে কিন্তু পুরো ডিমটা ঢেলে দিতে থাকবো। আর ডিমটা ঢেলে দেওয়ার পরে কিন্তু খুন্তির সাহায্যে অবশ্যই কিন্তু মাঝের জায়গাগুলোকে একটু কেটে কেটে দিয়ে তার মাঝখানে একটু ফুটো করে দিতে হবে, তাহলে কিন্তু ডিমের যে গোলাটা সেটা সুন্দরভাবে স্প্রেড আউট হয়ে যাবে। এইভাবে মিনিট 3-4 ধরে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি কিন্তু এটা 8 পিস রেডি করেছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে পাতলা করে আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে দিয়ে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম। 2টো ছোটো এলাচ, 3-4টে লবঙ্গ আর 2-4টে দারচিনি। এটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে এরকম নয় যে লাল লাল করে, অল্প একটু ভাজা হলেই তারপরে এর মধ্যে আমি একটা পেঁয়াজের বাটা দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 1.5খানা পেঁয়াজ নিয়েছি। এটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে এবং জলগুলো শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দেবো। এখানে প্রায় উঁচু মতন 1.5 টেবিল স্পুন ছিল। এটাকে দিয়েও খুব ভালো করে কষাবো যতক্ষণ না সেম কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুন আদার, ততক্ষণ পর্যন্ত। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব একটা টমেটো, যেটাকে আমি পুরো ফাইনলি পেস্ট বানিয়ে নিয়েছি, সেই টমেটো পেস্টটা। এটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি যতবার তোমরা মশলা কষাবে একটা একটা করে, তার কিন্তু টেস্ট আলাদা হয়। আর যদি একসাথে সব মশলা কষানো হয়, তার কিন্তু টেস্ট আলাদা হয়। এটা অবশ্যই তোমরা নোটিস করেছো বা নোটিস করে দেখতে পারো। সেই জন্য যদি একটু সময় নিয়ে রান্না করো আর প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে কষাতে থাকো, তাহলে কিন্তু রান্নার টেস্ট বহুমাত্রায় বেড়ে যায়। আমি কিন্তু টমেটোটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর আমি মিনিট 5-7 জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। যখন টমেটোটা পুরোপুরি শুকিয়ে এসেছে টমেটোর জলটা, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা ধনে, জিরে আর হলুদের গুঁড়োর একটা পেস্ট। এখানে কিন্তু আমি 1/2 টিস্পুন করেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছিলাম। এবারে এটাকে খুব ভালো করে আবারও কষাতে হবে যতক্ষণ না তেলটা একটু রিলিজ করছে। আমি কিন্তু খুব বেশি তেল দিয়ে রান্না করিনি, সেই জন্য কিন্তু তেলটা একটু কম কমই রিলিজ করবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এতক্ষণ কিন্তু নুন দিয়ে কষাইনি। স্বাদ মতো নুন দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যতটুকু গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি এটার মধ্যে জল অ্যাড করব। আমি কিন্তু অবশ্যই সব রান্নাতেই বলি যে গরম জল ইউজ করলে পরে রান্নার টেস্টও কিন্তু বাড়ে, আর যদি ঠান্ডা জল ইউজ করো এই পর্যায়ে, তাহলে কিন্তু রান্নার তাপমাত্রাটাও নেমে যায়। তেল দেখো অলরেডি রিলিজ করে নিয়েছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে একে একে ডিমের যে প্লেটগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। মানে মোটামুটি 3-4 মিনিট ফোটালে পরেই অমলেটের মধ্যে কিন্তু গ্রেভির যে টেস্ট সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। তারপরে আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে এটাকে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টিং টাইমে 10-15 মিনিটের জন্য। আর
তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এটা কিন্তু রুটির সাথেও রাত্রেবেলার ডিনারে সার্ভ করা যায়। তো অবশ্যই জানিও কেমন লাগলো আমার ভিডিওগুলো। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ফলো করতে ভুলো না আমার চ্যানেলটাকে। তোমাদের কিন্তু ভালোবাসা আমার একান্ত কাম্য, যেটা তোমরা এখন অনেকই কম কম দিচ্ছ। রিকোয়েস্ট থাকলো, আশা করব বন্ধুর পাশে হাত রেখে সবসময় তোমরা থাকবে। এবারে দেখো সমস্তটা হয়ে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ফাইনাল লুকটা হচ্ছে এটা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যদি নর্মাল ডিমের ডালনা খেতে তোমরা পছন্দ না করো, এইভাবে একবার বানিয়ে খেতে পারো। আশা করি ভালো লাগবে। আপাতত বিদায়, পরের ভিডিওতে দেখা হচ্ছে।